হ্যালো ফ্রেন্ডস, প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছো ভীষণ ভালো আছো। আর আজকে আমি একটা মন ভালো করা, শরীর ভালো করার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। লাউয়ের পরোটা, এবং সেটা সুপার হেলদি এবং ওটস দিয়ে বানানো, ময়দা ছাড়াই, আর একটু আটা ব্যবহার করেছি। এটা যে এত টেস্টি আর এত হেলদি তোমরা একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবে না। তার জন্য কিন্তু আমি লাউটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর যারা এই সুন্দর সুন্দর রেসিপি আরও দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এবারে লাউটা গ্রেট করে নিয়ে এবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে চিপে নেব। লাউয়ের রসটাকে কিছুটা বের করে নেব। আমি দেখতেই পাচ্ছ তোমরা চাইলে কোনো মলমলের কাপড়ও ব্যবহার করতে পারো। পরোটা খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগে, কিন্তু রোজ রোজ পরোটা খাওয়া তো একদমই ভালো না। তাই কিন্তু এই নতুন নতুন উপায়গুলো বের করতে হবে যে কি করে কম তেলে ভালো ভালো রেসিপি খাওয়া যায়। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদাটা অল্প পরিমাণে দিচ্ছি গ্রেট করে আমি। আর এরপর আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিলাম এখানে আমি আমচুর পাউডার, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। সবটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আমি এখানে। আর এটা কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তোমরা চাইলে কেউ পেঁয়াজ ব্যবহার করতে পারো, তবে আমি আজকে পেঁয়াজ ছাড়াই করছি। আর এখানে দিয়ে দিলাম আমি ওটসের গুঁড়ো। কিছুটা আমি ওটস নিয়ে সেটাকে মিক্সারে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি, তারপর সেটাকে অ্যাড করে দিলাম। তো সম পরিমাণেও দিতে পারো আটা আর ওটস, তো আমি ওটস অল্প একটু কম দিয়েছি। এবারে কিন্তু এটাকে মেখে নিতে হবে। ততক্ষণ মেখে নেব যতক্ষণ না, দেখতেই পাচ্ছ এরকম সুন্দর একটা মণ্ড তৈরি হচ্ছে। এক্সট্রা কোনো রকম জল কিন্তু আমি ব্যবহার করিনি। আমার যেহেতু ডোটা একটু নরম লাগছে তাই আমি আরও একটু আটা ব্যবহার করছি, দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এক্সট্রা জলের কিন্তু আর এতে কোনো প্রয়োজন হবে না। তোমরা এটাকে ধীরে সুস্থে আস্তে আস্তে মেখে নিতে হবে যতক্ষণ এটা সুন্দর একটা মসৃণ মণ্ডতে পরিণত হচ্ছে। এরপর আমি উপর থেকে সামান্য 1 ফোঁটা তেল লাগিয়ে এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা ঢাকা দিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আবারও আমি কিন্তু এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। যত সুন্দর করে মাখা হবে তত কিন্তু পরোটাটা ভালো হবে, আমরা সবাই জানি। তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারো স্কুলে এই প্রচণ্ড গরমে। তারপর তোমরা এটা বাড়িতে নিজেরা ব্রেকফাস্ট হোক, লাঞ্চ, ডিনার যে কোনো টাইমে খেতে পারো। আর এবারে কিন্তু আমি এটাকে আটার সাহায্যেই বেলে নিয়েছি। বেলে নিয়ে তারপর প্রথমে একটু সেঁকে নেব, তারপর অল্প সাদা তেল দিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। খুব নামমাত্র তেল কিন্তু আমি দেব। আর তোমরা চাইলে বাচ্চাদেরকে এটা ঘি দিয়ে ভাজা করে দিতে পারো যখন শীতকাল হবে বা একটু বৃষ্টি পড়বে তখন। আর এটাকে কিন্তু বেশি ডিপ ফ্রাই না করে খাওয়াই ভালো, এরকম হালকা তেলেই কিন্তু এটা খেতে সুন্দর লাগবে। আর দেখতেই পাচ্ছ এপিট ওপিট করে খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি। এটা কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা ময়দা দিয়ে বানানো নয় বা ওটস দিয়ে বানানো। এত সুন্দর দেখতে এবং খেতে দুটোই। আর আমি এটা পরিবেশন করব কিন্তু টক দই দিয়ে, যেহেতু আমি আজকে হেলদি ওয়েতে বানাচ্ছি। যারা ডায়েট করছো তারাও এটা খেতে পারো। আমি ইনফ্যাক্ট আমার নিজের জন্যই বানাচ্ছি এটা, কারণ আমি ইদানিং একটু কম তেল খাওয়ার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো। আর বাচ্চাদের কিন্তু টমেটো সস দিয়েও এটা দিতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। তো আমার ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এটা ভালো লাগবে আমি জানি, কারণ এটা এত সুন্দর একটা রেসিপি। তো দেখা হবে আবার নতুন কোনো রান্না নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।